সাধারণ বান্দা না থাকে, সাধারণ বান্দা এই আয়াতের ব্যাখ্যা করতে যায় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হযরত বেলালের ঘটনা নকল করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হযরত বেলাল ওনার ঘটনা নকল করার কারণে হযরত বেলাল একদিকে হলো গোলাম, একদিকে গোলাম, আর একদিকে কালো বর্ণের মানুষ। একদিকে গোলাম আর একদিকে কালো বর্ণের মানুষ। গোলাম হওয়ার পরেও, কালো বর্ণের মানুষ হওয়ার পরেও কিন্তু মক্কা বিজয়ী যেদিন, ওই মক্কা বিজয়ের দিন আর নবী নির্দেশ দিয়ে আর নবীর অর্ডার পায় আল্লাহর ওখানে কবর সাদরি আজান দিবার জীব সৌভাগ্য অর্জন করছে। অন্য কেউ না, ইবনে হযরতে বেলাল হাবশী। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ আর নবীর সাহাবী সিদ্দিক আকবর আছেন, ফারুক আজম আছেন, ওসমান জিন্নুরেন আছেন, মওলা আলী শের হুদা আছেন। এত প্রিয় সাহাবী থাকার পরেও হযরত বেলাল হাবশী কেন আল্লাহর খানে কাবার সাদে উঠে আজান দেওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে? এই দুনিয়ার মানুষ জানে নেই হযরত বেলাল আর নবীর প্রেম এত বেশি আছে, এত বেশি আছে। হযরত বেলালের কলবত নবীর প্রেম ছাড়া, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ছাড়া আর কিছুই ছিল না। একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে, আল্লাহ এবং তার রাসূলের প্রেমে হযরত বেলাল হাবশী জীবনকে কাটিয়ে দিয়েছেন, কুরবানি করে দিয়েছেন। যার কারণে হযরত বেলালকে এত নির্যাতন করার পরেও আর দয়ার নবী মুস্তাফার জবানে কালমা পড়ে ঈমান এনেছেন। হযরত বেলাল এত লাঞ্ছিত হয়েছেন, এত অপমানিত হয়েছেন, এত মার খেয়েছেন, এরপরেও আর নবীর কালিমা ছাড়ে নাই। যার কারণে একমাত্র তাকওয়া প্রেমের কারণে আল্লাহ হযরত বেলালের আল্লাহর খানে কাবার সাদে উঠে আজান দেওয়ার সৌভাগ্য অর্জন করেছে।